হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। অনেক দিন পরে ব্লগ আপলোড করছি কারণ এই কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম। তো অনেক দিন পর তাসনিমের দেখা পেয়ে গেছি। ও দিনাজপুর থেকে এসেছে আর আমার জন্য এই সুন্দর গিফটগুলো নিয়ে এসেছে। আসলে ও আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সোজা আমার বাসায় চলে আসছিল। আর ও যে ঢাকায় আছে এটাও আমাকে বলেনি, কিন্তু সারপ্রাইজ পেতে এসে আমি ওকে সারপ্রাইজ দিয়ে দিয়েছি। ও ভেবেছিল ও ঢাকায় এসেছে আমি জানি না, কিন্তু আনফরচুনেটলি আমার বন্ধু অভি আমাকে সব বলে দিয়েছিল। আর সারপ্রাইজ দিতে এসে ও নিজেই সারপ্রাইজড হয়ে গেছিল। তারপরে আমাদের বাসা থেকে আমরা একটু বের হয়েছিলাম, সবাই মিলে বসে অনেক দিন পরে একটু আড্ডা দিচ্ছিলাম। এই তো তারপরে বাসায় চলে গিয়েছিলাম। আবার পরের দিন আমাদের ক্লাস ছিল। সকালে ক্লাস শেষ করে আমরা নাস্তা করতে গিয়েছিলাম। আর এই যে অভি আমাদের হাসাইতেছিল। আসলে আমি ভিডিও করতে নিলে এরা আমাকে অনেক ডিস্টার্ব করে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি আর তাসনিম ভিতরে যাচ্ছিলাম। অনেক দিন পর ভার্সিটিতে যেতে পেরে আমরা অনেক খুশি হয়ে গিয়েছিলাম। আমাদের মনে হচ্ছিল যে আমরা ফ্রেশার। বিশেষ করে আমরা দুইজন অনেক দিন পর একসাথে হয়েছি, এই জন্য আরো বেশি ভালো লাগছিল। তারপরে আমরা উপরে যে দেখি অনেক সুন্দর বাতাস উঠেছে, বাতাস দেখে ভিডিও করছিলাম। তারপর বাতাস চলে যাচ্ছিল, তারপর বাতাস আবার আসতেছিল আর আমরা আবার ভিডিও করতেছিলাম। তাস আমাদের সাথে খুবই দুষ্টামি করছিল। আর দেখুন এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে, এত সুন্দর লাগছিল, ভাবলাম একটা ভিডিও করে নেই। তারপর আমরা দুইজন একটু আমাদের মতো করে গল্প করছিলাম, হাওয়া খাচ্ছিলাম, রিলস বানাচ্ছিলাম। আমরা দুজন একসাথে থাকলে আসলে কখনোই বোর হই না। তারপর আবার এত দিন পর দেখা হয়েছে, আমাদের গল্প তো যেন শেষই হচ্ছিল না। অনেক হ্যাপি লাগছিল। এই তো আমরা একটু নাচ প্র্যাকটিস করছিলাম যে কিভাবে একটু সুন্দর করে নাচা যায়। তারপরে আমরা সুন্দর করে একটা ভিডিও বানাবো, এই জন্য আর কি হালকা করে প্র্যাকটিস করছিলাম। এই তো আবার আমরা এসে গেছি। দেন আমরা সামাউন আর সিলভির দেখা পেয়ে গেলাম। তারপরে আমরা আবার একসাথে একটু গল্প করছিলাম, দেন একটা ভিডিও নিয়ে নিলাম। এতদিন পর আমরা সবাই সবার দেখা পেয়ে সবার নতুন নতুন ফিল হচ্ছিল, আবার নতুন করে টাইম স্পেন্ড করছিলাম আমরা। আর এই দেখুন তাসনিম হুটহাট করে ভিডিও নেয়। দেন তারপর আমাদের একটা ক্লাস ছিল, আমরা ক্লাস শেষে বাইরে এসে এলিনের সাথে আমাদের দেখা হয়ে গেল। এই যে আমার বন্ধু এলিন, সবার সাথে দেখা হলো। আর সুক্তির সাথে দেখা হবে না তা কি হয়? ওই দিন ওরও ক্লাস ছিল, ওর সাথেও দেখা হয়ে গেল। সবার সাথে আবার নতুন করে দেখা হলো। দেন আমরা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বিকেলবেলা আবার দুজনে বের হয়েছি। দুজনে একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম, কারণ অনেক দিন একসাথে আমাদের বের হওয়া হয় না। আজকের দিনটা একদম তাসনিমময় একটি দিন, সারাটা দিনই আমার ওর সাথেই কেটেছে। তারপরে আমরা অনেক খেয়ে ফেলেছি। দেন রেস্টুরেন্ট থেকে আমরা সোজা ভার্সিটির সামনে চলে এসেছি। এখানে অভি আর অরণির আসার কথা, তাই আমরা ওয়েট করছিলাম। বাট ওয়েট করতে করতে আমরা অনেক বোর হচ্ছিলাম, কারণ অরণি আর অভি আসতে অনেক বেশি লেট করতেছিল। আর এই দেখুন আমরা কি করতেছি, কারণ আমাদের কোনো কাজ ছিল না। তারপরে আমরা ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করা যাক, ততক্ষণে ওরা চলে আসবে। আমরা আশেপাশে একটু হাঁটাহাঁটি করছিলাম, একটু গল্প করছিলাম। তারপরে অরণি ফোন করলো, সে চলে এসেছে। তারপরে আমরা চাপচাপায়ে বসলাম, সেখানে আবার সবাই মিলে আড্ডা দিলাম। এই যে অরণি,
আর এই তো অভি অভি আমাদের সবাইকে ট্রিট দিয়েছিল মোমো। এখানকার মোমো আমার অনেক মজা লাগে, আর আমরা খেতে খেতে একদম বম হয়ে গেছি, অনেক খেয়ে ফেলেছি। মোট মিলে দিনটা বেশ ভালো গেছে, সবার সাথে দেখা হয়েছে। তারপরে সবাই বাসায় চলে গেলাম, আর বাসায় যাওয়ার পরে আমার ফুপা ফুপি বলল তারা আমার হাতের লাচ্ছি খাবে, লাচ্ছি বানালাম। এই তো আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ।